সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এর নাম ছিল কারুন। এর যে কত সম্পদ ছিল এ নিজেও জানতো না। এর সম্পদগুলো সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখতো। আর সিন্ধুকের যে চাবিগুলো আছে, চাবিগুলা কাঁধের মধ্যে নিতে 10 জন লোক লাগতো। তাহলে কি পরিমাণ সম্পদ আছে! এই কারণের বাড়ি ঘর সব আমি দেখে আসছি। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয়, ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। 20 মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। 4টা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। হাদিহি মাসাল হায়াতিদ দুনিয়া। এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না, জানেন? আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, এই 3টা ছেলে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন, কিন্তু ছোট অবস্থায় আল্লাহ তুলে নিলেন। বেঁচে ছিল 4টা মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি বিশ্বনবীকে স্বয়ং আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে বেরোলে, কাজে বের হলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন। আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন, সবার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন। এই ফাতেমা ইন্তেকালের আগে বলে গিয়েছিল যে আমার জানাজার সময় আলী, আমি তো খুব অসুস্থ, মুমূর্ষু, চলে যাব, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, চলে যাব। আমার জানাজাতে অনেক লোকের জড়ো করো না, অনেক মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে হাজার হাজার পুরুষের সামনে আমার লাশটা রেখে জানাজা দিও না। কারণ আমি নবীর মেয়ে, জীবদ্দশায় খুব পর্দা করে চলতাম। আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো, আমি সাদা না কালো, কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওনার ইন্তেকাল হয়েছিল এমন অবস্থায়, ওনার জানাজার সময় লোকজন বেশি আসে নাই। রাত্রিবেলা অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে সাইয়েদনা আলী জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্তেকালের পরেও কি হবে এই নিয়ে ওনাদের মাথায় টেনশন আছে না নাই? এজন্য নারীরা আপনারা হেজাব অবলম্বন করবেন। মহিলা প্যান্ডেলে আমার যে বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত হচ্ছে, হেজাব আপনার সৌন্দর্যকে বাড়ায়। ঠিক কি না? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? কে আসছে? বসেন বসেন, কথা বলা যাবে না। হেজাব আপনার সৌন্দর্য বাড়ায়। হেজাব হচ্ছে নারীর অধিকার, হেজাব হচ্ছে নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই জিনিস বেশি দামি ওই জিনিসের প্যাকেট করে রাখা লাগে, তাই না? 1000 টাকার নোট কেউ পকেটের এই পাশে রাখছে, অর্ধেক দেখা যায় অর্ধেক ভিতরে, এরকম কেউ রাখে? রাজাখালীর কোনো পাগলেও রাখবে? রাখবে না।